হ্যালো স্টুডেন্টস, তোমাদের মনে একটা বড় প্রশ্ন যে কাট অফ কত যেতে চলেছে এইবারের পরীক্ষায় 2026 এএনএম জিএনএম। আমি সেইটা নিয়ে একটা সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে এসেছি। কাট অফের ব্যাপারে কিভাবে প্রেডিকশন করা হয় বা কিভাবে প্রেডিকশন করা উচিত সেইটার ব্যাপারে, বা তোমাদের কোনটা টার্গেট নিয়ে পড়া উচিত সেটার ব্যাপারে সম্পূর্ণ ভিডিও A to Z আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছ 2026-এ যদি লক্ষ্যভেদ করতে হয় তোমাদের কত টার্গেট নিতে হবে, কোন কাট অফ দেখে তোমরা পড়াশোনা করবে সেইটার ব্যাপারে আজকে আমরা দেখে নেব। তো প্রথমেই যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে কাট অফ কি কি জিনিসের উপর নির্ভর করে, কিসের উপরে ভিত্তি করে কাট অফ ওঠা বা নামা হয়। সেটা কি? প্রশ্নপত্রের কাঠিন্য। সেটা আমি পরীক্ষার আগে নিশ্চয়ই বলতে পারবো না যে প্রশ্নপত্র কঠিন হবে না ইজি হবে। প্রশ্নপত্র যদি কঠিন হয় তাহলে কাট অফ যাবে কম, মাঝারি হলে বেশি, আর সহজ হলে আরো বেশি। পরীক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করে। প্রত্যেক বছর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু একটুখানি ওঠানামা করে। যেমন এই বছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম, কারণ ভুল বোঝাবুঝির চক্করে সব ছেলে মেয়েদের মনে এটা ঢুকে গেছিল যে পরীক্ষা বোধহয় হবে না, তো অর্ধেকে পরীক্ষায় বসেইনি, ফর্ম ফিল আপ এত কম হয়েছিল, পরীক্ষায় বসেছিল কম, তার ফলে পরীক্ষা পাশ করা হয়েছে ইজি। স্যার এই বছর কি হবে? এই বছরও কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম থাকবে। এই বছরও কিন্তু অন্য বছর মানে প্রথম যে বছরগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তার থেকে কম থাকবে। কিন্তু এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে একটা বড়, যেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। পরীক্ষা যখন আসবে তখন এসে পড়বো, তারপরে গিয়ে নিজে এন্থু হারিয়ে ফেলে, পড়ে উদ্ধার করতে পারে না। আর এবং বেসরকারি কোম্পানিগুলো এটাকে টার্গেট করবার জন্য কি করেছে, অনেক রকমের হাইপ ক্রিয়েট করে, প্রত্যেক বছর করে, এবং তার ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। এটা একটা রিজন। আরেকটা হচ্ছে বর্তমান সময়ে জিএনএম একটা জিনিস উল্লেখ করে দিয়েছে, সরকারি থেকে পড়ো আর বেসরকারি থেকে পড়ো, যেখান থেকেই পড়ো আলটিমেটলি সরকারি চাকরির জন্য দুটোতেই সমান সুবিধা পাবে। তো তার জন্য কি হয়ে গেছে, পরীক্ষা দিয়ে এবার থেকে পেতে হবে জিএনএম এ চাকরি। তাহলে আমি সরকারি থেকে পড়ি বা প্রাইভেট থেকে পড়ি, একই তো ব্যাপার, তো পড়বো না। আসলে সরকারি থেকে পড়ে কেন লোকে? খরচটা কম লাগবে। বেসরকারি থেকে পড়লে সরকারির থেকে প্রায় 5 থেকে 6 গুণ বেশি খরচ। তো তাই জন্য সবাই সরকারিটা পেতে চায়, তাই জন্য এই পরীক্ষায় বসে এবং ভুল বুঝিয়ে দিয়েছে সবাইকে, এবং তার জন্য পরীক্ষার্থীর সংখ্যা এই বছর কমবে। এবং তার সাথে মেধা তালিকা, মেধা তালিকায় কি দেখব, এই বছরের পরীক্ষার্থীদের মেধা তালিকা কতটা সেটা আমি নিশ্চয়ই এখনই দাঁড়িয়ে বলতে পারবো না, এবং পরীক্ষা দেওয়ার পরও বলতে পারবো না কোন মেধার ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে। এটা সম্পূর্ণই আন্দাজের উপরেই থাকে। তো আলটিমেটলি পিওর প্রেডিকশন কখনোই কারোর কাছে সম্ভব নয়। আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, তবে একটা বেসিক আইকিউ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিতে পারি যে কত যেতে পারে। তো আবারও বলছি, কঠিন কোয়েশ্চেন মানে কম কাট অফ, মাঝারি কোয়েশ্চেন মানে সাধারণ কাট অফ, এবং সহজ কোয়েশ্চেন মানে সব থেকে বেশি কাট অফ। ওকে, তো আমাদের টার্গেটে রাখতে হবে এই কাট অফটাকে। কেন স্যার? যদি বেশি টার্গেট নিয়ে এগোও তাহলে তোমার পরীক্ষা পাস নিশ্চয়ই হবে, সেটা ইজি হোক বা কঠিন হোক। তোমার যদি টার্গেট ইজিতে যত মার্কস আসছে সেটাই যদি তোমার টার্গেট নাও, তাহলে কিন্তু কঠিন কোয়েশ্চেন হলেও তুমি ইজিলি সেই টার্গেট অনুযায়ী নিয়ে এগোলে সেইটা পাও, বা তার থেকে একটু কম পেলেও কিন্তু পাস করেই যাবে। তো আমাদের টার্গেট থাকবে সহজ কোয়েশ্চেন হলে যত মার্কস পেতে হতো সেইটা আমাদের টার্গেট হবে। যেমন চলে আসি আমরা এএনএম এর কাট অফ বিশ্লেষণে। প্রথমেই আসবো আমরা জেনারেলদের ক্ষেত্রে। যদি কঠিন কোয়েশ্চেন হয় 69 এএনএম, কিন্তু মাঝারি হলে 75 এবং ইজি হলে 85 মতন থাকবে। তো আমাদের কোনটা টার্গেট নিয়ে এগোতে হবে? 85টাকে। স্যার তাহলে আমি তো এসসি, আমি তাহলে 82 81 এখানে যেগুলো দেওয়া আছে এটা টার্গেট নিয়ে এগোবো। চলো দেখে নিই। ওবিসি এ 67 73 82, ওবিসি বি 66 72 আর 81, এসসি 57 62 56 সরি 76 এসটি 46 50, এটা অ্যাপ্রক্স 50 বা 50 প্লাস, এটা 56 ধরে এগোনো বেটার, ঠিক আছে? 56, ইডব্লিউএস 59 64 72, সিভিল ডিফেন্স 61 66 75 এবং অরফেন 40 44 49। এই হচ্ছে আমাদের প্রেডিকশন। এটা হচ্ছে এএনএম এর ক্ষেত্রে। এইবার তুমি কোনটা টার্গেট নিয়ে এগোবে? স্যার আমি এসসির ক্যান্ডিডেট,
তাহলে আমার কোনটা টার্গেট নিয়ে এগোনো উচিত? স্যার এসসির টার্গেট হচ্ছে 76, তাহলে 76 টার্গেট নিয়ে এগোই? আমি বলবো না, 85ই টার্গেট করো। এসসি এসটি সুবিধা তুমি কলেজ চুজিং এর ক্ষেত্রে লাগাও। সবার আগে টার্গেট করো কি, জেনারেলের কাট অফকে টার্গেট করবে। জেনারেলের কাট অফ টার্গেট করো, পরীক্ষা পাস করা ইজি হবে। টার্গেট সবসময় বড় রাখবে। সবার জন্য টার্গেট কোনটা হবে? 85। সে তুমি যে কোনো ক্যাটাগরি থেকে হও, এসসি হও, এসটি হও, যাই হও, তোমার কাট অফ টার্গেট থাকবে কত? 85। তো আমার সাথে এই ভিডিওতেই প্রতিজ্ঞা নিয়ে নাও যে স্যার আমার টার্গেট 85 থাকবে, আমি যে ক্যান্ডিডেটই হই না কেন। তো কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানিও যে তোমার টার্গেট কত। যদি 85 হয় 85, আমার তো বলবো, আমি তো একটাই কথা বলি সবার ক্ষেত্রে, টার্গেট হবে 115তে 115 পাওয়া। এইবার 1-2 নাম্বার কমলো, 10 নাম্বার কমলো, 15 নম্বর কমলো, সেটা পরের ব্যাপার। টার্গেট আমাদের কত থাকবে? 115তে 115। ঠিক আছে? তো কাদের কাদের টার্গেট 100+, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। ওকে, চলো। তো এটা গেল এএনএম এর টার্গেট। এইবার আসবো হচ্ছে আমি জিএনএম এর টার্গেটে। জিএনএম এর ক্ষেত্রে জেনারেলদের কঠিন কোয়েশ্চেন হলে 59, মাঝারি হলে 64 এবং ইজি হলে 72। আমি অলওয়েজ আবারও বলবো, হাই কাট অফ নিজের মাইন্ডে রাখবেন। যদি তুমি সহজটাকে বেছে নাও না, আলটিমেটলি যে স্যার 59এও তো হয়ে যেতে পারে, স্যার 59 টার্গেট রাখি, তাহলে বিশ্বাস করো 59ও আসবে না, 49ও আসবে না, আরো কম আসবে। তো অলওয়েজ টার্গেট থাকবে বেশি নম্বর যেটা সেটাই। ঠিক আছে? তো আমাদের জিএনএম পেতে হলে কত টার্গেট নিতে হবে? হাইয়েস্ট 72 মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে ওবিসি এ 56, 59, 68, ওবিসি বি 57, 61, 69, এসসি 53, 58, 65, এসটি 43, 46, 52, ইডব্লিউএস 51, 55, 62, সিভিল ডিফেন্স 53, 58, 65। অরফ্যানদের ক্ষেত্রে অল কোয়ালিফাইড হয়ে যায়। অরফ্যানদের ক্ষেত্রে সবাই কোয়ালিফাইড হয়ে যায়, লাস্ট রাউন্ডে গিয়ে সবাই কোয়ালিফাই করে যায়। এরপরে চলে আসছে হচ্ছে জিএনএম। পুরুষদের ক্ষেত্রে প্রতিযোগিতা সব থেকে বেশি। এখানে তোমরা দেখতে পাবে জেনারেলদের 76, 82, 93। ঠিক আছে? 93 অব্দি কাট অফ এখানে পৌঁছাতে পারে। ওবিসি এ 74, 80, 91, ওবিসিবি 71, 80, 87, এসসি 70, 76, 86, এসটি 47, 52, 47, 52, আর এটা হচ্ছে তোমার ইজি হলে 68 মতন যায়, এটা 48 হয়ে গেছে ভুল করে। চলো, ইডব্লিউএস 48, 53, 59, সিভিল ডিফেন্স 64, 66, 79, আর তোমার অরফ্যানদের ক্ষেত্রে 43, 47, 69। তো আমাদের টার্গেট কোনটা থাকবে? আমাদের টার্গেট থাকবে এইটা পাওয়া। ক্লিয়ার? আমাদের টার্গেট থাকবে 93 পাওয়া, কারণ পুরুষদের সিট সংখ্যা কম, তাই জন্য কাট অফটা এত বেশি যায়। তো পুরুষদের একটু বেশি খাটতে হবে। তো আমাদের ফাইনাল টার্গেট কি? জেনারেল টার্গেট মানে জেনারেলদের টার্গেট নয়, সবার টার্গেট। জেনারেল টার্গেট মানে হচ্ছে সবার টার্গেট, মানে এসসি এসটি ওবিসি সবার জন্য টার্গেট কত থাকবে? এএনএম এ পেতে হবে 85+, জিএনএম এ পেতে হবে 72+, এবং জিএনএম পুরুষদের ক্ষেত্রে কত? 93+ আমাদের টার্গেট থাকবে। পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেব এই নাম্বারটা পাওয়ার মাথায় রেখে। আমরা যখন মক টেস্টও দেবো, যাতে এই নাম্বারটা ক্রস করার চেষ্টা করব আমরা অলওয়েজ। ওকে, এবার চলে আসো তারপরের পয়েন্টে, যেটা হচ্ছে প্রস্তুতির সেরা কৌশল কি হবে? অলওয়েজ প্রস্তুতি নেবে রেকর্ডেড ক্লাস। দেখো, আমি অলওয়েজ প্রেফার করি রেকর্ডেড ক্লাস লাইভের থেকে, কারণ নিজের মতন করে ক্লাসটাকে দেখা যায়। রেকর্ডেড ক্লাস করো, তার সাথে নোট তৈরি করো। সেই ক্লাস করতে করতেই নোটটা তৈরি হবে, এবং তার সাথে ধারাবাহিকতা 6 মাস ধরে এই জিনিসটাকে ফলো করো, তোমাকে পরীক্ষায় কেউ আটকাতে পারবে না প্রিপারেশনে। তো প্রিপারেশন ফেজে কি থাকবে? রেকর্ডেড ক্লাস, নোট তৈরি, ধারাবাহিকতা। যদিও বা আমাদের লাইভ ক্লাস এখনো চলছে, আমাদের নতুন আবার লাইভ ক্লাস আসবে, সেটাও তোমরা ভর্তি হতে পারো। তো বলে রাখছি, আমাদের ব্যাচের স্পেশালিটি সম্পূর্ণ সিলেবাস কভারেজ তোমরা পেয়ে যাবে। পুরো সিলেবাস কভার করব আমরা, A to Z, পরীক্ষায় যা আসবে। আমি বায়োলজি স্পেশালিস্ট সুভাষিস স্যার, আমি তোমাদের বায়োলজির জন্য সম্পূর্ণ গাইডেন্স দেবো, যেটা মেন সাবজেক্ট এই পরীক্ষায়। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাও এখানে। এএনএম জিএনএম একসাথে কভার করা হয়, এবং সাথে জেনপাস এমস এগুলো তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো, যদিও বা এএনএম জিএনএম ব্যাচে এএনএম জিএনএম এরই প্রিপারেশন হবে। আমাদের সব রকম পরীক্ষার প্রিপারেশনের ব্যাচ রয়েছে। এএনএম জিএনএম এর প্রিপারেশনও তোমরা নিতে পারো, জেনপাসেরও নিতে পারো, এমস এরও নিতে পারো। ওকে, মোট খরচ পড়ে এত টাকা। কত?
সবকিছু যদি আলাদা আলাদাভাবে নাও তোমার 5,797 টাকা মতন খরচ পড়ে। কিন্তু মহাপ্যাক নিলে তোমাদের এই 3টে জিনিসই তোমরা পেয়ে যাবে, উল্টে 4টে হার্ড কপি বইও পেয়ে যাবে, তোমার বাড়িতে পৌঁছে যাবে এই 4টে হার্ড কপি বই, এবং তার সাথে 1.5 বছরের ভ্যালিডিটি। এই সব কিছু তোমরা পেয়ে যাবে 2,886 টাকা 73 পয়সা। এর জন্য একটা কোড ইউজ করতে হয় ভর্তি হওয়ার জন্য, Y229। এই কোডটা ইউজ করে ভর্তি হলে তোমরা কিন্তু এই দামে কোর্স পেয়ে যাবে। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের লাইফে এই ফেজটা প্রিপারেশন ফেজ অনেকে কাটিয়ে দাও গায়ে এলিয়ে, নিজে পড়ে নেবো, আলটিমেটলি গিয়ে 1 বছর নষ্ট হয়। তোমাকে ঠিক করতে হবে যে তুমি এইবার পুজোর মধ্যে তোমার এই নার্সিং কনফার্ম করে নিতে চাও কিনা। এই বছর পুজো আসার আগে তুমি কি চাও যে নেক্সট 2-3 বছরের মধ্যে তোমার মা বাবাকে পুজোতে একটা দামি শাড়ি গিফট করতে, তোমার মা বাবার যে কষ্টটা সেটাকে লাঘব করতে চাও? যদি চাও তাহলেই আমি বলবো প্রিপারেশন নাও ব্যাচে ভর্তি হয়ে, এবং তোমার একেবারে হার্ডকোর প্রিপারেশন যেটাকে বলে, যে একেবারে লেগে পড়ে প্রিপারেশন, সেটা যদি নিতে চাও তাহলে ব্যাচে ভর্তি হও। যদি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ভর্তি হও। যদি ক্যাজুয়াল হও তাহলে আমি বলবো ভর্তি হয়ে কোনো লাভ নেই, ফালতু ফালতু টাকাটা নষ্ট হবে, চান্সও পাবে না। চান্স যদি পেতে চাও, যদি বাবা মায়ের মুখ রক্ষা করতে চাও, বাবা মাকে একটা ভালো জীবন দান করতে চাও, বাবা মায়ের কষ্টের হাত থেকে বাবা মাকে বাঁচাতে চাও, তাহলে অবশ্যই তোমরা ব্যাচে আসতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান অ্যাভয়েড। ওকে, তো যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও, কিচ্ছু নয়, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমায়, কি লিখে 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি এবং তোমার ব্যাচের নাম, কোন ব্যাচে ভর্তি হতে চাও, এএনএম জেএনএম নাকি মহাপ্যাক নাকি জেনপাস, যে ব্যাচে ভর্তি হতে চাও সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যেমন তোমার নাম তুমি লিখবে, আমার নাম আমি লিখছি, ধরো আমার নাম লিখছি, হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু কেউ কল করবে না, কল করলে পাবে না। ওকে, কল করার নাম্বারও বলে দিচ্ছি, কল করার নাম্বার আলাদা। ফোন নাম্বার তুমি তোমার ফোন নাম্বার দেবে, ইমেল আইডি ধরো দিলে, এবং কোন ব্যাচটা তুমি কিনতে চাও সেটা লিখে পাঠিয়ে দিলে ব্যাস, তোমাকে আমাদের এন্ড থেকে কল করে নেওয়া হবে। আরেকটা সহজ উপায় বলে দিচ্ছি, এই নাম্বারে কল করবে 8130209247, এই নাম্বারে কল করে প্রেস 1 করে দেবে। যেই প্রেস 1 করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে তোমার কলটা একজন আমাদের এক্সাম কাউন্সিলরের কাছে পৌঁছে যাবে, সে তোমাকে ব্যাচের ব্যাপারে A to Z সব বুঝিয়ে দেবে এবং তোমাকে ভর্তি করার জন্য গাইডও করে দেবে। ওকে, আর তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তার জন্য খুব সিম্পল, এখানে যে নাম্বারটা লেখা আছে এখানে হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে পারো, 9836365225, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দিও, তোমাদের কাছে অটোমেটেড লিঙ্ক পৌঁছে যাবে। ওকে, আশা করব কেউ সময় নষ্ট করবে না, কারণ প্রতিযোগিতা কঠিন, কিন্তু সঠিক গাইডেন্সে তুমি কিন্তু এইবারের পরীক্ষাটা পাশ করতে পারো, এবং বাবা মায়ের যে স্বপ্ন, বাবা মায়ের দেখা স্বপ্ন এবং তোমার দেখা স্বপ্ন, যে গায়ে একটা অ্যাপ্রন থাকবে, কাঁধে একটা স্টেথো থাকবে, এই স্বপ্ন কিন্তু তুমিও পূরণ করতে পারো। দেখা হবে তোমাদের সাথে স্বপ্ন পূরণের পর, সামনাসামনি দেখা হবে, তার আগে ক্লাসে দেখা হবে অবশ্যই। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতেও, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, বিদায়।